আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো 25 ক্যাডার নেতৃত্ববৃন্দের বৈঠক, বৈষম্য নিরসনের দাবিতে 5 দফা কর্মসূচি ঘোষণা। বৈষম্য নিরসনের দাবিতে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আর শনিবার 21শে ডিসেম্বর পরিষদের অন্তর্ভুক্ত 25টি ক্যাডারের নেতৃত্ববৃন্দের এক মতবিনিময় সভায় সব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচার গণপূর্ত ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে 25টি ক্যাডারের সভাপতি, সেক্রেটারি সহ সিনিয়র নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জানাবো সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই, 5 লাখ টাকার মালামাল লুট। সাভারের সিএনবি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে ঢাকা আরিচা মহাসড়কে শুক্রবার রাতে ওয়েলকাম পরিবহন ঢাকা মেট্রো 1/9767 ঢাকা হতে চন্ডাগামী একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম 35 নামে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। জানাবো 25এই নির্বাচন চায় বিএনপি এবং সমমনা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। তাদের সঙ্গে বৈঠক করে তারা জানিয়েছে 2025 সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। এদিকে সাগরে নিম্নচাপ, 2 দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতা আসতে পারবেন না বললেন ডাক্তার তাহের। ফ্যাসিস্টরা বিদায় হলেও আর কখনোই তারা ক্ষমতায় ফিরে আসতে পারবে না উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না। এবং সর্বশেষ জানাবো জনশক্তি নিয়ে কোনো আলোচনাই হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। শনিবার 21শে ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম জনশক্তি, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৈষম্য নিরসনের দাবিতে 5 দফা কর্মসূচি ঘোষণা, 25 ক্যাডারের নেতৃত্বে বৈঠক। বৈষম্য নিরসনের দাবিতে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার 21শে ডিসেম্বর পরিষদের অন্তর্ভুক্ত 25টি ক্যাডারের নেতৃত্ববৃন্দের এক মতবিনিময় সভায় কর্মসূচি দেওয়া হয়েছে। রাজধানীর সেগুনবাগিচা পূর্ত ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে 25টি ক্যাডারের সভাপতি ও সেক্রেটারি সহ সিনিয়র নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা দপ্তরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোঠা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। এছাড়াও শিক্ষা স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার কথা বলা হয়েছে। পরিপ্রেক্ষিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় 25টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই ৫ লাখ টাকার মালামাল লুট। সাভারের সিএনবি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হলের সামনে ঢাকা আরিচা মহাসড়কে শুক্রবার রাতে ওয়েলকাম পরিবহনের ঢাকা মেট্রো ১/৯৭৬৭ ঢাকা হতে চন্দ্রগামী একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম ৩৫ নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তী তার অবস্থা আরও খারাপ হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের বাসটি সাভার বাস স্ট্যান্ড এলাকায় এলে ছিনতাইকারীরা যাত্রীবেশে উঠে চলন্ত বাসেই যাত্রীদের ধারালো ছুরি ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল মানিব্যাগ, যাত্রীদের কাছে থাকা মূল্যবান সামগ্রী সহ আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এ সময় শামীম নামের এক যাত্রী ছিনতাইকারীদের বাধা প্রদান করলে তার বাম হাতের বুকে, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আবার ছিনতাইকারীরা মীর মোশাররফ হোসেন হল এলাকায় বাস থেকে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায়। ২৫শে নির্বাচন চায় বিএনপি এবং সমমনারা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এতে দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দ্রুতই নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বার্ষিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবে বলেও মত দেন নেতারা। বৈঠক সূত্র থেকে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জোট নেতাদের কাছে মতামত জানতে চায় বিএনপি। সেখানে সব জোট এবং দলের নেতারা অভিন্ন সুরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই ২০২৫ সাল অতিক্রম করতে পারে না। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে। পতিত ফ্যাসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এ সময় তারা আরও জানান, বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী উল্লেখ করে এর সমালোচনা করেন তারা বলেন, সরকারের মধ্যেই কোনো সমন্বয় নেই। এতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই সরকারের মধ্যে অবশ্যই সমন্বয় থাকা উচিত এবং নির্বাচন ইস্যুকে তাদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু। জানা গেছে, বৈঠকে বিএনপির মহাসচিব উপস্থিত জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশকে নিয়ে দেশি চক্রান্ত থেমে নেই। চক্রান্তকারীরা যে কোনো উপায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময় দায়িত্বশীল কোনো রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরও কৌশলী হতে হবে, আরও সংযমী হতে হবে। রাজনৈতিক বক্তব্য, বিবৃতিতে কোনো বিভক্তি আনা যাবে না। এই সরকার নির্বাচনের আয়োজনের সময় দিতে হবে, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। এটা নিয়ে সরকারের সঙ্গে বিভেদ নয়, আলোচনার টেবিলকেই বেশি প্রাধান্য দিতে হবে বলে জানান বিএনপির মহাসচিব। সাগরে নিম্নচাপ ২ দিন হতে পারে বৃষ্টি যেসব অঞ্চলে। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ২১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে শুক্রবার ২০শে ডিসেম্বর সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১৪.২ উত্তর অক্ষাংশ, ৮৪.৮ পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অবস্থায় রোববার ২২শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের মধ্যে দেশের অন্যত্র স্থানে অধিকাংশ স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে
পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পরদিন সোমবার 23শে ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ের মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অন্যদিকে আগামীকাল 24শে ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।